সুপ্রিয় দর্শক মন্ডলী, রূপসী বাংলা টেলিভিশন বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আমরা একান্ত সাক্ষাৎকার গ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক, জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোহাম্মদ আব্দুস সুবহান। আমরা তার কাছে শুনবো এই যে পহেলা মে শ্রমিক দিবস, এই দিবসটি তারা কিভাবে পালন করবেন এবং এই দিবসটির মর্যাদা সম্বন্ধে আমরা তার কাছে বিস্তারিত তথ্য শুনবো। এই দিনে কি কেন এই দিবসটি পালন করে থাকেন এবং কেমন ভাবে কি উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এই দিবসটিকে জামালপুরে আপনারা পালন করবেন, এই বিষয়ে আজকে আমাদের সাথে যিনি উপস্থিত রয়েছেন আমাদের এই অতিথি, আমরা তার কাছে শুনবো জামালপুরে শ্রমিক দলের যে সমস্ত কর্মসূচি তিনি হাতে নিয়েছেন, কি কর্মসূচি তিনি পালন করবেন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। আমরা তার কাছে এখন তার কথা শুনবো। ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রথমেই রূপসী বাংলা টেলিভিশনের সকল কলা কুশলী এবং দর্শক শ্রোতাদের জামালপুর জেলা শ্রমিক দল এবং ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি যে বিষয়টি আপনাদের সামনে আমাদের উপস্থাপকের মাধ্যমে আপনারা শুনেছেন, মহান মে দিবসের আমাদের কর্মসূচি এবং তাৎপর্য নিয়ে আমাকে দুটি কথা বলার জন্য বলা হয়েছে। এক সময়ে শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করত, তাদের মজুরি ছিল অত্যন্ত নগণ্য, তারা দাস পর্যায়ে তাদেরকে ব্যবহার করা হতো। 1884 সালের শিকাগোর হে শহরে শ্রমিকরা সম্মিলিত হয়ে দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবিতে আন্দোলন শুরু করেন এবং তারা এই আন্দোলন বাস্তবায়নের জন্য 1886 সালের পহেলা মে পর্যন্ত সময় বেঁধে দেন, কিন্তু মালিক পক্ষ তাদের এই দাবি মেনে নেয়নি। 1886 সালের 4 মে শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। সেই আন্দোলনে আগস্ট স্পিচ নামে একজন শ্রমিক নেতা বক্তব্য রাখছিলেন, পাশেই দাঁড়ানো ছিল পুলিশ। এই বক্তব্য চলাকালীন সময়ে বোমা বিস্ফোরিত হয়, সেই বোমায় একজন পুলিশ সদস্য নিহত হয়। পরবর্তীতে এই শ্রমিকদের উপর নির্বিচারে এই পুলিশ বাহিনী গুলিবর্ষণ করে 11 জন শ্রমিক সেই দিন শহীদ হন। যে বিষয়টি নিয়ে শ্রমিকরা সেদিন আন্দোলন করেছিল, সেই আন্দোলনের যে ধাপ, সেই ধাপটি এগিয়ে গিয়েছিল সেই 4 মে হত্যাকাণ্ড মধ্য দিয়ে। শ্রমিকদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, তারা শহীদ হয়েছিল, এই আন্দোলন ডানা বেঁধে উঠেছিল এবং এক সময়ে সেই আন্দোলন বিজয় লাভ করেছিল। সেদিন থেকেই পহেলা মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আমরা জামালপুরে সেই মে দিবসের ভাব গাম্ভীর্য বজায় রেখে আমরা জামালপুরে
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর জেলা শাখার উদ্যোগে আমরা 1 মে শ্রমিক সমাবেশ এবং র্যালি করব। আমাদের শ্রমিক সমাবেশ এবং র্যালির দাবি থাকবে শোভন কাজ, শোভন মজুরি এবং মর্যাদাপূর্ণ শ্রমিকদের জীবনযাপন তৈরি করার জন্য। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা বিশ্বের যত সভ্যতা তৈরি হয়েছে সকল সভ্যতার মূল কারিগর শ্রমিক। এখন পর্যন্ত শ্রমিকদের তেমন মর্যাদা দেওয়া হয় না। এত আত্মহুতির পরেও এখন পর্যন্ত অনেক ক্ষেত্রেই শ্রমিকরা সেই 8 ঘন্টা শ্রম দিবস পায় না, বাস্তবায়িত হয়নি। শ্রমিকরা এখনো অবহেলিত হয়ে গেছে। আমরা যদি শ্রমিকদের শ্রমের মূল্যায়ন না করতে পারি, তাদেরকে যদি মর্যাদা না দিতে পারি, তাহলে শ্রমের ঘামের মূল্য যদি না দিতে পারি, তাহলে তাদের উপর যে দায়িত্ব, সেই দায়িত্বগুলি তারা সঠিকভাবে পালন করতে পারে না। যদি শ্রমিকরা তাদের ন্যূনতম চাহিদা পূরণ করতে পারত, তাহলে সারা বিশ্ব অনেক আগেই আরো সমৃদ্ধ হতে পারত। আমরা আশা করব সামনের যে মে দিবস আসছে, সেই মে দিবসে আমরা বাংলাদেশের শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে দাবিগুলো সামনে নিয়ে আমরা এবার মে দিবস পালন করব, সেই দাবিগুলো অচিরেই বাস্তবায়ন করে বাংলাদেশের শ্রমজীবী মানুষকে, বিশ্বের শ্রমজীবী মানুষকে একটি মর্যাদাপূর্ণ, একটি মানবিকতাপূর্ণ একটা সমাজ ব্যবস্থার মধ্যে শ্রমিকরা যাতে আত্মমর্যাদাশীল হতে পারে, সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো, যাতে শ্রমিকরা ভালোভাবে জীবনযাপন করতে পারে, তাদের কাজ যাতে সহজ হয়, তারা যাতে সহজে কাজ পায়, তাদের সন্তানাদি, তাদের পরিবারের লোকজন যাতে সুখে শান্তিতে থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের মাঝে অতিথি উপস্থিত থেকে সুন্দর এবং সাবলীল বক্তব্য দিলেন। আমরাও এই সম্পাদক এবং জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোহাম্মদ সুবহানকে রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করি। সেই সাথে তিনি যে কথাগুলো বললেন শ্রমিক দিবস উপলক্ষে বিশদ তথ্য তুলে ধরলেন, আমরা এই শ্রমিক দিবসের শ্রমিকদেরকেও এই টেলিভিশনের পক্ষ থেকে উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করি এবং শুভেচ্ছা জানাই। এবং আজকে আমরা আরো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।